রমজান স্পেশাল আলু ডিম ও অল্প চিকেন দিয়ে তৈরি করে নিতে পারেন সবচেয়ে সহজ একটি রেসিপি। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস কুকিং আমি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো দেখুন বন্ধুরা, এখানে আমি বড় সাইজের একটি আলু এবং ছোট ছোট সাইজের দুটো গাজর গ্রেট করে নিয়েছি এবং জাস্ট এক টুকরো চিকেন দিয়ে আজকের রেসিপিটা আমি তৈরি করব। এত সুস্বাদু খেতে বন্ধুরা, একবার এভাবে তৈরি করে দেখুন, আপনার ইফতারের টেবিলটাকে আসলেই খুব সুস্বাদু করে তুলবে। তো এখানে আমি আলু গ্রেট করে নিয়েছি এবং গাজর, পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং চিকেনটাকেও গ্রেট করে নিয়েছি ছোট ছোট পিস করে। এখানে এবার একটি বাটিতে ফার্স্টে চিকেন কুচি অ্যাড করে দিয়েছি। এরপর এখানে আমি গাজর কুচি অ্যাড করে দিচ্ছি। সমস্ত উপকরণগুলোকে এক এক করে এখন আমি অ্যাড করে দিব। আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না, তাহলে এরকম নিত্য নতুন রেসিপি আপনার কাছে আগে পৌঁছে যাবে। তো দেখুন বন্ধু, এভাবে আমি সমস্ত কিছু উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। এখন এখানে আমি 1 চা চামচ পরিমাণ সয়া সস, 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ চাট মশলা এবং 1 চা চামচ পরিমাণ আদা রসুন জিরার পেস্ট অ্যাড করে দিয়েছিলাম এবং সমস্ত কিছু অ্যাড করে খুব ভালো করে মেখে নিচ্ছি। এবং এখানে কিন্তু আরও কিছু জিনিস অ্যাড করব, তাই ভিডিওটা স্কিপ না করে সাথেই থাকবেন এবং স্কিপ করলে কিন্তু মিস হয়ে যাবে আমি আরও কি অ্যাড করছি। তো এই উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি এবার একটা ডিম অ্যাড করে দিচ্ছি। ডিমটাকে দিয়েও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যে কোনো কাজ কিন্তু ধৈর্য সহকারে করলে অবশ্যই কিন্তু দেখবেন সফলতা আসবে। তো রান্নাটাও কিন্তু একটু ধৈর্য সহকারে এবং সুন্দর করেই করতে হয়। সো দেখুন বন্ধুরা, মেশানো আমার হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1/2 কাপ পরিমাণ বেসন এবং 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এখানে চালের গুঁড়ো অ্যাড করে দিলে হবে, কারণ চালের গুঁড়ো কিংবা কর্নফ্লাওয়ার অ্যাড করলে এটা কিন্তু খুব সুন্দর পরিমাণ একটা ক্রিস্পি আসবে। তো ভিডিওটা এ পর্যায়ে দেখতে দেখতে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি ছোট্ট লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। সো দেখুন বন্ধুরা, আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবং দেখুন বন্ধুরা, এইভাবে করে এবার ভেজে নিব। চুলায় একটি কড়াই বসিয়ে এখানে একটু বেশি করে সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে আপনারা সরিষার তেলও এটাকে ভেজে নিতে পারবেন। তো এক এক করে আমি সমস্ত রেসিপি এই পাকোড়াগুলা দিয়ে দিচ্ছি এবং দেখুন বন্ধুরা, এটাকে কিন্তু চুলার জাল লো টু মিডিয়াম হিটে রেখেই ভেজে নিতে হবে। চুলার জালটা কিন্তু বেশি দিলে এগুলা কিন্তু দ্রুত কালার চলে আসবে এবং ভিতরে কিন্তু একটু কাঁচা ভাব থাকবে। সো দেখুন বন্ধুরা, এতটা সুন্দর পরিমাণ একটা ফ্লেভার আসছিল কি বলবো। অবশ্যই আপনারা এই রমজান মাসে একবার তৈরি করে দেখুন, সবাই কিন্তু খেয়ে খুব প্রশংসা করবে। তো এইভাবে আমি সমস্ত পাকোড়াগুলোকে ভেজে নিয়েছি। তো তৈরি হয়ে গেল, দেখুন কতটা লোভনীয় হয়েছে। একদম মুচমুচে বিকালে চায়ের আড্ডায় বা ইফতারের টেবিলে দারুণ সুস্বাদু স্ন্যাক্স, মাত্র 1 টুকরো চিকেন দিয়ে অসাধারণ ইফতার রেসিপি।
তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধু এবং পরিবারের মাঝে। আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ।